কি রে সাজু, এতদিন ধরে আমার পিছে পিছে ঘুরোস, এতদিন ধরে তোরে রাখছি, এখন পর্যন্ত তুই একটা কাস্টমারও তো ম্যানেজ করে দিবার পাইলি না। কি যে কর না, আমি তো সবসময় চেষ্টার উপরেই থাকি। চেষ্টার উপরে থাকস, তা তো দুই একটা কাস্টমারও ম্যানেজ হইলো না, আর নাকি এলাকার পোলাপানি চাকরি নিবার চাই না, কোনটা? কি যে কর না, চাকরি নিবার চাবো না কেরা, চাকরি তো পায় না। হ্যাঁ মতি ভাই কি পাইছি একটা। কি পাইলি? ওই যে পাড়ার মাথার বাড়ি আছে না, হ্যাঁ ওই কাশেমের পোলার চাকরির জন্য মেলা দিন হলে ঘুরতেছে, কস কিন্তু কি নিয়ে দেওয়ার লোক পাইতেছে না। তাই? ওটি সকেট লাগান যায়। আগে কবি না? আগে কমু আমার মনেই আসিল না। আচ্ছা যাই হোক, বুঝছি, হুন এখন আমি যা কই তুই তাই করবি। তুই স্কুল ঘরের এখানে থাকবি, বুঝছস? আমি যাবো কাশেমের বাড়ি। আমি কাশেমের বাড়ি যাওয়ার পরে তো একজন একটা মিস কল দিমু। মিস কল দেওয়ার পরে তুই আমাকে ফোন দিবি। ফোন দেওয়ার পরে বলবি যে মতি ভাই, আপনি আমার পোলাটার চাকরি নিয়ে যে কি উপকার করে দিছেন, আমি সেই খুশিতে আপনাকে 1 মণ মিষ্টি খিলাবার চাই। আমি তখন বলবো যে না, 1 মণ মিষ্টির দরকার নাই, 1 কেজি পাঠাই দেন, আমার বাড়িতে তো মানুষ নাই। আর মতি ভাই বুঝছস? এত বোঝান লাগবে না, হ্যাঁ, হ্যাঁ। 1 বছর হলো আপনার সাথে থাকি, আপনি আরে চিনেন সেটাই আমি। তো কই আমি। আপনি ওইদিক যান, আমি সব দেখতেছি। আচ্ছা তাহলে এটাই করিস। ঠিক আছে। এটার নাম কাশেম চাচা। দেখি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ। ভালো চাচা আছো? হ্যাঁ আছি মোটামুটি। আমাকে কি চিনছেন চাচা? হ্যাঁ, তুমি ওই যে মতি না? হ্যাঁ 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 মতি। তা চাচা আমি আপনার বাড়িতে জাম ধরছিলাম। আমার বাড়ি কে? আচ্ছা আচ্ছা, ফোন আইছিল, ফোনে কথা বলে আপনার সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা। হ্যালো। আসসালামু আলাইকুম মতি ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সালাম বলছিলাম। ও সালাম ভাই, হ্যাঁ কি অবস্থা আপনার? ভাই খবর শুনছেন কি? না তো, কোনো খবর তো এই পর্যন্ত শুনি নাই। ওই যে আমার ছেলের তো সেনাবাহিনী চাকরি হয়ে গেছে। ও যাক যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ছেলে চাকরিটা যেহেতু আমার আন্ডার রয়েছে, আমার আরো বেশি খুশি লাগতেছে। হ্যাঁ ভাই, আপনি যে আমার ছেলে চাকরিটা নিয়ে দেখ কত বড় যে উপকার করছেন ভাই। ভাই আমার কাজই চাকরি নিয়ে দেওয়া, আমার কাজই তো ওইটা ভাই। তো যাই হোক ভাই, হ্যাঁ হ্যাঁ। এলাকাতে মিষ্টি খাওয়ান শেষ। ও, আচ্ছা এখন হলো আচ্ছা। যে, ওই যে আপনি যে কয়েক লাখ টাকা পান, ওই টাকা আর ওই 1 মণ মিষ্টি আপনার বাড়িতে আমি পাঠিয়ে দিলাম। আরে ভাই, 1 মণ মিষ্টি খাওয়ার মানুষ তো আঙ্গের বাড়িতে নাই। আপনি ওই যদি নাই ছাড়েন 1 কেজি মিষ্টি পাঠাই দিয়েন, আর টাকা পয়সা দিয়েন, তাই হবো। আচ্ছা যাই, সমস্যা নাই, আমি যতটুকু কি পাঠানোর দরকার আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা 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 ভাই, ধন্যবাদ। আচ্ছা আসসালামু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাছাড়া আপনার পোলার বলে চাকরি হয়েছে, তা বেতন কত পায়? আর বাবা, এই দুঃখের কুটি তার হাত দিও না। কে আছে এই স্যার? বেটাক নিয়ে হইছে আমার দুনিয়ার জ্বালা। কি হয়েছে কি হয়েছে? এই বিটি সালে বিয়া সাথে দিয়ে দিলাম নি, একবার ইষ্ট হইলেনি। হ্যাঁ, আর এই তা বেটা ঠিক। পড়াশোনা হেরে এটা এখন আলেরও না জালেরও না। আর তোমার চাকরির কথা কারা কইছে? আর চাকরি বাকরি হয় নাই। শুনলাম মুজুমরা মফিসের বেটা গুলো যে তা না আপনার পোলার নাকি চাকরি বাকরি হয়েছে, বেতন ওর বলে ভালো কথা ছিল, হয় নাই কে? ও তা ভাইস্তে তুমি যে চাকরি নিয়ে এই কথা তো আর আমি আগে জানি। কোন কি, আমি তো অনেক দিন ধরে এই চাকরি নেওয়ার কাজ করি, আর আমার বাংলাদেশের প্রায় অর্ধেক মেজরের সাথে আমার কানেকশন। আর আমি যে ছেলে ধরি, এটার চাকরি মনে করেন 100% গ্যারান্টি হয়ে যাবে। দেওয়ান তুমি আমার ঘরে নিজে ঘরে ছল পাল, হ্যাঁ। তুমি থাকতে আমার বেটার চাকরি নিয়ে আমি টেনশনেরই। তা বাবা দেওয়ান আমার বেটাটার কিছু হইবার বাবা। আপনি আমার চাচা না? হ্যাঁ আমার চাচা তো ভাই চাকরি যদি না হয়, তাহলে এই বাংলাদেশের আর কোনো পোলারই চাকরি হবো না। হ্যাঁ বাবা, আমিও তো সেটাই কই। তুমি আমার ঘরে কাছের বাঁচতে থাকতে আমরা কি আমি মাছের পাশে ঘুরঘুর করবে না যাবো? হ চাচা, আমারও তো কথা তাই। আমি থাকতে আমার চাচা তো ভাইয়ের চাকরি এই এলাকায় আর কেরা নিয়ে দিব। আর চাচা শুনেন, আমি আপনার বাড়ি বিকালে আইতাছি, আর মনে করবেন আপনার ছেলের চাকরি 100% কনফার্ম, বুঝছেন? আর বিকালে থাকবার কেন, আর যে কাগজপাতি গুলো আছে কাগজপাতি গুলো রেডি রাখবার কেন। হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র রেডি আছে। রেডি আছে? হ্যাঁ, তাহলে তো কোনো কথা নাই। বাসলি ভরে ভালাইছে। আচ্ছা চাচা, তাহলে আমি বিকেলে আসতেছি, আপনিও বাড়িতে থাকেন। আচ্ছা ঠিক আছে? বাবা, আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আয় তাড়াতাড়ি এই যাবার চাইছি, বিকালে এখন সন্ধ্যা হয়ে গেছে গা। হ্যাঁ চলুন। আর তুই যে প্রথম ফোনটা দিছিলি, একেবারে ফোনেই কাম হয়ে গেছে গা। আমার হইলে ব্যবসা না, সব জানা সেটাই আছে তো। না। আর আমি তো বাড়িও চিনি না, খালি তো এক্সট্রা ফাপড় মেরে বাড়ি আমি চিনি, চিনস? ওই যে ওই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও বাড়ি তাহলে এটাই। হ্যাঁ এই বাড়ি। আরে যে কাশেম চাচা তো এনেই আছে। হ্যাঁ, আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো বাবা আছেন? আচ্ছা বাবা, আসলাম। বসে বসে আমি কথা দিছি না, আমি যে বিকালে আমু। বসে বাবা। আচ্ছা, তা অনেক দূরে বেড়ে, ভাবছিলাম কাছেই। না, বাড়ি তো এলা দূরেই। তা কি খবর বাবা? তাহলে কও। খবর ভালো চাচা, খবর ভালো দেখে তো আইলাম। আর চাচা আমার তো বেশি সময় নাই, বুঝেন না, আমি ব্যস্ত মানুষ, জায়গায় জায়গায় যাওয়ান লাগে। তো আমার বাইরে আনেন, আর ওই যে ফাইল গুলার কথা যে বলছিলাম, কাগজপাতি, হ্যাঁ, ওগুলো একটু আনেন। রাসেল, ওই ফাইলটা নিয়ে আয় তো। আমার একটু জুলুম চাচা। আচ্ছা বাবা, দাঁড়াও, এই যে সে। তাড়াতাড়ি করতেছি। আচ্ছা আচ্ছা, এই যে এই ফাইল। কাগজপাতিগুলো। তাহলে চাকরি তো এরই নাকি? হ্যাঁ, এটাই আমার বেটা। সাইজ এলা খাটো। আরে কাকা, খাটো কানা ন্যাংরার খুরা নাই, মনে করেন চালামু সব টাকার উপরে। হ্যাঁ। আমার কাছে এগুলো কিছু না, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমার দেখা শেষ, যাও। এটা পাঠিয়ে দিতে পারেন, যাও, সমস্যা নাই। আর সুজন, এই কাগজপাতি গুলো একটু দেখে নিস তো। ভাই কাগজপাতি ঠিকঠাকই আছে। কাগজপাতি ঠিকঠাক আছে? ঠিক আছে। তাহলে চাচা মেন কথায় আসি।
হ্যাঁ। এখন মনে করেন যে যারা মাপে ঠিকঠাক থাকে তাদের তো নেই 15 লাখ। এখন আপনার ছেলে তো একটু খাটো, বুঝছেন, এখন হালকা পাতলা কিছু বাড়াই দেওয়া লাগবে। আচ্ছা টাকা পয়সা নিয়ে বাবা তুমি টেনশন করো না। তাহলে তো মনে করেন চাকরি ফাইনাল, চাকরি হইছে, আপনার পুলার চাকরি হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি একটু ভালোভাবে চেষ্টা করো। চেষ্টা মানে কি চাচা, চাকরি হয়ে গেছে মনে করেন। আচ্ছা বাবা, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেছে গা। চাচা আরো মন ভরবো, চাকরি মনে করেন কনফার্ম। আর চাচা যেহেতু উপরের লেভেলে আমার কন্ট্রোল করা লাগবো, আগুরে কিছু বাইনা বইনা দেওয়া লাগবে। ও বাবা, আমি 5 লাখ টাকা গুছিয়ে রাখছি। 5 লাখ হ্যাঁ হ্যাঁ। আর 1 লাখ টাকা না না বাবা, আজকে নাই কে। আচ্ছা সমস্যা নাই, যাই হোক। চলে যাও, আমি দিয়ে দেবো নি তোমার। আচ্ছা আচ্ছা, আপনি আমার চাচা না, ওই 1 লাখ না আমার পকেটের থেকে দিলাম, হ্যাঁ। আপনি 5 লাখই আনেন। আচ্ছা বসো, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা। মানুষ ভালো আছে। কাম তো হয়ে গেল রে। এরকম কাস্টমার মাসে 2টা হইলেই কাম। আচ্ছা বাবা, এই যে আচ্ছা, টাকাটা গুনে নাও। না চাচা, টাকা পয়সা গুনা লাগবে না, আপনি আমার চাচা, আপনার টাকা যদি আমি গুইনা নেই তাহলে এটা কি হলো, আপনি বসেন। না আর বাবা, তাহলে কিছু খাওয়া দাওয়া হলো না তোমরা? না না চাচা, আমরা খাম না, আমরা তো অনেক ব্যস্ত মানুষ। এই ধর টাকাগুলো রাখ, আমরা তো মনে করি অনেক ব্যস্ত। আচ্ছা বাবা, আর আপনি তাহলে- টেনশন করেন না, চাকরি 100% কনফার্ম। আচ্ছা বাবা। আমি কালকে আবার আসবো, উপরে লেভেলে ঠিকঠাক করে আমি আবার কালকে আসতেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বাবা। আপনি থাকেন কাকা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক বছর পরে না, এই মতি স্যাংরা যা শুরু করছে, আজ একটা বছর হয়ে গেল গা। বেটার চাকরির কথা টেয়া নিয়ে থেকে দিল 10 লাখ, চাকরিরও খবর নাই, ইদানিং ফোনও ঢুকে না, এর তো কোনো যোগাযোগেরও কোনো লক্ষণ দেখতেছি না। না এইভাবে তো আমার সংসারটা একবার শেষ হয়ে গেল গা। দেশকার বাড়িতে যাম, তার ধরা নাইবো, তাছাড়া হবো না। ফারুক চাচা, আসসালামু আলাইকুম চাচা। তোমার সালাম কালাম থাও, তুমি আমার টেয়া দিবে কবে তাই গো আগে। কিসের টেহা? কিসের টেহা? চাচা, তুই টেয়া দিবি কবে তাই কও। সব দিয়ে আপনি করে দিমু চাচা, কবে দিবি? আমার জীবনটা বিকে দেন চাচা। তোর জীবন ভিক্ষা পরে, তুই টেয়া দিবি কবে তাই কো আগে। তা দিমু, আপনার করে টেহা না, আমি ওই শেরপুরে একটা বাড়ি করছি চাচা, ওই বাড়ি পেয়েছে আপনার টেহা দিমু চাচা। আরে শোন, তুই আর জীবনে কোনদিন এই ভন্ডামি করবি কিনা না তাই কও। চাচা, আর জীবনে করবো না চাচা, মাপ চাই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসলে আমরা ভিডিওর মাধ্যমে যা বোঝাতে চেয়েছি তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর এরকম চাকরির জন্য টাকা দিয়ে কে কে শেষমেশ ধরা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।